আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা একটি নোকিয়া ব্র্যান্ডের ফোন। এই ফোনটিতে হেডফোনের সিম্বল উঠে আছে। তো এই ফোনটিকে আজকে ঠিক করব একটু ভিন্ন সিস্টেমে। গুগলে সার্চ করলে দেখতে পাবেন বিভিন্নজন বিভিন্নভাবে হেডফোনের সলিউশন করে থাকে। আর মূলত হেডফোনের সমস্যাগুলো বিভিন্নভাবেই সলিউশন করা সম্ভব হয়, কিন্তু আজকে আমি একটু ডিফারেন্টভাবে হেডফোন সমস্যার সমাধান করব। তো আমি হেডফোন লাইনের যে পজিটিভ লাইনটা আগে চেক করে দেখছি, কোনো প্রকার কোনো শর্ট দেখা যায় না, কিন্তু তারপরেও হেডফোনের লাইনটি উঠেছিল। দেখতে পাচ্ছেন এখানে আমি শন দিয়ে শর্ট করার পরে হেডফোনের সিম্বলটি চলে গেছে। তো আমি খুব সহজেই সমস্যাটি সমাধান করে দেখাবো। এখানে একটি জাম্পার করে দিব, আশা করি তারপরে আর আমাদের এই সমস্যাটি হবে না। প্রায় সময় দেখা যায় নোকিয়া ফোনগুলোতে হেডফোন লাইনের যে পজিটিভ লাইনটা, এই লাইনটাই মূলত শর্ট হয়ে থাকে, কিন্তু এইটায় কোনো প্রকার কোনো শর্ট দেখা যাচ্ছে না, তারপরও হেডফোনের সিম্বলটি উঠে যাচ্ছে। তো আমি এখান থেকে শন দিয়ে শর্ট করার পর যে লাইন দুটি শর্ট করার পরে হেডফোনের সিম্বলটি চলে গেছিল, আমি ওইখানে একটি জাম্পার করে দিব। আমাদের জাম্পার করা শেষ। এখানে জ্বালাইটা খুব বেশি ভালো হয় না, তাই আবারও একটু পেস্ট দিয়ে ভালোভাবে জ্বালাই করে দিলাম। এখানে কিছুটা পেস্ট লেগে আছে, তাই আমি টিস্যু পেপার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। ডিসপ্লেটা সঠিক জায়গায় বসিয়ে নিলাম। ফোনের ব্যাটারিটা খুলে আবার ওপেন করে দেখব হেডফোনের সিম্বলটি আসে কিনা। তো ফোনটি ওপেন হচ্ছে। দেখুন এখন আর হেডফোনের সিম্বলটি নেই, হেডফোনের সিম্বলটি পুরোপুরি চলে গেছে। তো আমি কেসিংয়ের সাথে ফিটিং করে নেব। কেসিংয়ের সাথে ফিটিং করে ব্যাটারিটি খুলে আবারও ফোনটিকে ওপেন করে দেখব। ফোনটি ওপেন হচ্ছে, দেখি হেডফোনের সিম্বলটি আসে না, দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।